বাপ মরার বাদে যে গড় থইয়া যাইবা বইনে অংশ পাইব, চামচ থইয়া গেলে অংশ পাইব, ডেক্সি থইয়া গেলে অংশ পাইব, চেয়ার থইয়া গেলে অংশ পাইব, যত সামান আছে সারাত অংশ পাইব। পুঙ্খানুপুঙ্খরূপে যদি তুমি না দিবাই কিয়ামতের ময়দানে ছুটি যাইবার ঠাই নাই। বহুত মানুষের বস্ত্র মশায় খান দিয়া ও মনে করে হক আদায় করে লাইছে, বাদে লামসাম কিছু দিয়া ও কয় হক আদায় করে লাইছে। একটা হল ফরাইজ নিচনাই যায় চাইতো নাই, তাইর লগে নেবা তাইর লগে ফর, জেলা ফাওয়া ফর জেলা নেওয়া ফর, সে কইছে চাইতো না। আল্লাহর কুরআনে যে সম্পদ দিছে ইগে চাই না তার খিতায় চাইতো রে ভাই। আল্লাহর কুরআনে বাটিয়া দিছে, এটা যদি চাই না আর কিছু চাইব নি হোক চাই মাতো না কেন? আল্লাহু আকবার। মৌত আছে কবর গিয়া জাহান্নাম থাকি বাঁচতাই নাই। যত বেটাইনতে বনির হক মারিয়া খাইবা, যত বেটাইনতে বনির হক মারিয়া খাইবা। এই বনির হক রে মানুষে বড় জুলুম করিয়া মারিয়া খান, বড় জুলুম করিয়া বনিন তোরে ডরটা খাইন। কই ইটা ফুফুয়াও নিছইন না, মাইয়েও আনছইন না, তুমি নিতাই নি আচ্ছাতে যাও নিতাই নিতে আচ্ছা লামসাম একটা বেশিয়া দিলেই মু কথা বেমার আছে নি না নাই? মাতো না আছে নি না নাই? আরে কোটি টাকার বাড়ি বাপে তুই গেছেন, সুপারি টুপারি সারা তুমি বসরে বসরে খারায়। তুমি যদি আপনার এক বি বার করো তে আগামীর মালিক তো তোমার বই। এটা খানো যার খানো এটা জিনিস আমরা চাই না। খালি মুসলমান মৌত আছে নি না নাই? মৌত আছে নি না নাই? না বুড়া লাগে আমার মাটিক নাইতে? আল্লাহু আকবার। সারা দুনিয়ার মানুষে নাফরমানি করো, সারারে আল্লাহ জাহান্নাম ছাড়ি দিব। আল্লাহর জান্নাত বলবার লাই কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। এই হকর ব্যাপারে চিন্তাও আল্লাহ রসুলে ফরমাইছিলেন আমার উম্মত গুনাহ করলে ফরমাইছিলাম, আল্লাহ রসুলে ফরমাইছিলেন আমার উম্মত গুনাহ করতে 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 তোমার গুনাহ সাত আসমান ছেদ করে যদি আল্লাহর আরশ গিয়া বসে যায়, আর যদি আল্লাহর হক মারিয়া খাও তা আল্লাহর হকর যদি না তুমি নাফরমানি করিলাও, আশা আছে আল্লাহ তোমারে মাফ করে দিলাইবা। ফরর হক যদি 1 ইঞ্চি মারিয়া খাইবাই কিয়ামতের ময়দান আল্লাহ মাফ দিবে না। লাখবার তওবা করিয়া কামাইতো নাই, 1000 বার হজ করিয়াও কামাইতো নাই, যত নামাজ পড়ো কামাইতো নাই, তুমি যদি আস্থা বছরকে বছর রোজা রাখো কামাইতো নাই। ফরর হক মারিয়া কবর খাইও না, যাইও না, কবরে তোমারে গছিত নাই, ময়দানে মাহশর বিপদ আছে। আল্লাহু আকবার। তোমার দান গেছে এত ধরে ফাও ধরে কইয়ার ফরর হকর ব্যাপারে ডরাও, কিয়ামতের ময়দানে ছুটা সম্ভব নাই। এর কারণে এই ব্যাপারে চিন্তাধারা করবো তো ইনশাআল্লাহ। জোরে হোক ইনশাআল্লাহ। তোরা একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি ইবাদত লাগি আরম্ভ করিয়া মুআমালাতর কিঞ্চিত মাতিছি, ব্যবহার সম্পর্কে প্রচুর মাতিছি, আর হক সম্পর্কে মাতিছি। এখন সারার সামনে হক সম্পর্কে তোরা মাতিতাম। আল্লাহর হক আল্লাহ মাল দিছেন, আল্লাহ মাল দিয়া কইছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা। আমার বুজুর্গ হল ইয়াদ রাখি, আল্লাহর মেহেরবানি যারা চায়, আল্লাহর জাহান্নাম থেকে যারা বাঁচতে চায়, আল্লাহর জান্নাত খান যারা যাইতে চায়, দুনিয়ার শান্তি যারা পাইতে চায়, আখিরাতের মুক্তি যারা পাইতে চায়, জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে যাইতে চায়, তারারে আপনি কইয়া দেখুয়া, আপনি কোয়া ফাত্তাবিউনি, তারা যেন আপনারে অনুসরণ করিলায়। ইউহিব্বুকুমুল্লাহ, তারা সবাই আল্লাহর বন্ধু হয়ে যাইবা। একবার কওনা সুবহানাল্লাহ। আমরা কোন ব্যাপারে আল্লাহর বন্ধু হইবার লাগি আল্লাহর লগে আপনার বায়াস নবীর অনুসরণ আছে, একবার চিন্তা লাগাও। এখন যদি আমি রুম আপনার থেকে দরিয়াই তো রুম বাঁচিলে কমল খালি হয়ে যাব। ফয়লা নম্বর সুরত খান দেখি যদি চাই নবীজির সুরত নাই, তুমি তোমারে জিকাও না বলে আমি যে একজন মুসলমান আর নবীর অনুসরণ আমার ফরজ, তাইলে সুরতে নবী আমার নাই কি নাই কি? একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফয়লা নিজে নিজরে একবার জিকাও না,
বলে কবর যাবার বাদে 3 সোয়াল হইব এর মধ্যে 1 সোয়াল হইব নবীজির চেহারা আনোয়ার দেখাইয়া হইব মাজা তাকুলু ফি হাযার রাজুল এই যে এক বান্দা দেখরা তান সম্পর্কে তোমার মতবাদ কি দেখো কিবা তো হইব তোমার নবীকে কওসাই এই সময় নবীর বাস্তব জীবন তোমার জিন্দেগিতে নাই কবরের 3 নম্বর সোয়ালের জবাব দেবা তোমার লাগে সম্ভব নাই কবরের সোয়ালের জবাব যদি দিতে পারো না কবর ছুটিয়া দেওয়া সম্ভব নাই আল্লাহ রাসূলে ফরমাইরা আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার নবীজির কথা বিশ্বাস আছে তো তোরা জুলে মাতো আসেনি নবীজিয়ে কইছেন খেয়রের কবর ইকান জান্নাতের বাগ আর খেয়রের কবরটা জাহান্নামের গর্ত আমার ভাই হল আর বুজুর্গ হল এখন কবর যে যাইতাম ফয়লা সুরতে নবী নাই সিরতে নবী নাই ব্যবহারও নবী নাই ব্যবসাত নবী নাই আখলাকও নবী নাই ফরর হক কাইয়া দুনিয়া থেকে বিদায় লইয়ার আমার ব্যবহার ইকান ওলা ব্যবহার হইছে মানুষের লগে ব্যবহার জানি না আমার বিশ্ব নবী ফরমাইছে আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম আমার নবী ফরমাইছে সালাতুনে বালা ঈমানদার হইবা যার ব্যবহার খান সবচেয়ে ভালো হইব আর উম্মতের মধ্যে সালাতুনে বালা উম্মত হইবা জান তান স্থির গেছে ভালো হইবা একবার কওলা সুবহানাল্লাহ এই দিওগান তুলা সার্চ করো না ব্যবহার আমরা কোন পর্যায়ে বসিছে নবীজি ফরমাইলা আপনারে নবীজি ফরমাইলা আনা জাঈমুম বিবাইতিন ফি রাবসিল জান্নাহ লিমান আল্লাহ রাসূল ফরমাইলা ও মানুষের লাগি আমি আল্লাহ জান্নাতের কিনারার মধ্যে একটা গরর জিম্মা লইমু একটা জান্নাতি গরর জিম্মা লইমু লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা আল্লাহ রাসূল ফরমাইলা যে হকর উপরে তাকিয়া জগড়াজাটি ছাড়ি দিলায় নবীজি ফরমাইলা তার লাগি আমি জান্নাতের এক সাইটো এক জান্নাতি গরর জিম্মা লইলু একবার কওরা সুবহানাল্লাহ আমরা বরং দরবার চুকাইয়া বার করি আমরা দরবার চুকাইয়া বার করি আমরা হরুতারে লেলাইয়া দেই যে তার লাগে লাগাই দিমু বিটা মাটি বেশি লইমু সিনাইয়া ছাড়ি দিস আমার জীবনে কোনো কাছে কথা কইছি না কইয়া আমরা আগ বাড়াইয়া দেই হরুতারে আর আমার আল্লাহ রসুল ফরমাই যাও মানুষের লাগিয়া জান্নাতের কিনারাত আমি একটা গরর জিম্মা লইম যে মানুষে আপনার লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা যে হকর উপরে তাকিয়া জগড়া বসার ডরাইয়া হে ফিতনারে ছাড়ি দিলে মুসলমান নবীজি ফরমাইয়া ওয়া আনা জাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযবা ওয়া হুয়া মাযিহান নবীজি ফরমাইয়া ও মানুষের লাগি জান্নাতের মাঝখানে একটা গরর জিম্মা লইম যে মানুষে আপনার হাসি খুশি ঠাট্টা বিদ্রুপের সময় মিশা কথা কয় না রে ভাই আমরা মিশা মাত্রা বহুত মানুষের অভ্যাসে পরিণত বাড়ি থেকে বার হয়েছেন আপনি হাইলাকান্দি যাইতে একজনের লগে কথা করা কি মনা চলার আপনি আইতে বাড়িতে কিয়া বেটায় ফোন করছে আপনি খানো আপনি আবো গরো রইছ করাই আমি সড়কে উঠিয়ে আসছি এলা মানুষে কই নিলা না মাতেন না কেন হাসি ঠাট্টার ব্যাপারে খালি মিশা মাতন মানুষে মিশা করেন আর আল্লাহর রসুলে কইলা ও মানুষের লাগি আমি জান্নাতের মাঝখানে একটা গরর জিম্মা লইমু যে মানুষে হাসি ঠাট্টার সময়ও মিশা মাতে না কোনো অবস্থায় তো মাতেও না হাসি মজাক করিও মিশা মাতে না তার লাগি জান্নাতের মাঝখানে আমি আল্লাহর নবী জিম্মা লইয়ার এখন গড় তৈয়ার করলাম গরর জিম্মা লইলি আর সুবহানাল্লাহ আর 3 নম্বরে আল্লাহ রাসূল ফরমায় যাওয়া আনা জাঈমুন ফি আলাল জান্নাহ আমি জান্নাতের উচ্চ স্তরের একটা গরর জিম্মা লইমু আমার উম্মতের লাগিয়া কোন উম্মতের লাগিয়া আল্লাহ রাসূল ফরমায় যা ও উম্মতের লাগিয়া খাল লাগিয়া আল্লাহ রাসূল ফরমায় লিমান হাসানা খুলুকা যে তার ব্যবহার সংশোধন করি লইব একবার কওনা সুবহানাল্লাহ তোরা খেয়াল করো যার ব্যবহার এখন সংশোধিত ব্যবহার হইব আল্লাহর নবী কইরা তার লাগি জান্নাতের উচ্চ স্তর আমি এক জান্নাত লইম জিম্মা লইমু আর যে মানুষে মিশা মাত দঙ্গেও মাতিত নয় তার লাগি জান্নাতের মাঝখানেও একটা আমরা গড় আমি জিম্মা লইমু আর যে মানুষে হকর উপরে তাকিয়া আল্লাহর নবী ফরমাই দিলা হে ঝগড়া লাঠি ছাড়ি দিব জান্নাতের কিনারাত তার লাগি একটা গড় আমি জিম্মা লইমু এখন আপনি চিন্তা করেন নবীজিয়ে যদি জিম্মা লইল আইন তাহলে এই জান্নাত আমরা লাগি ওয়াজিব নাই মাতই না কেন এই জন্য ছুটিবার কোনো লাইন আছে নি
তাইলে পয়লা নম্বর খাম কিতা নবীজি কইছেন আনা জাইমুন বিবাইতিন ফি রাবসিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। হকর উপরে তারিয়ার যে মানুষে ঝগড়া জাতি ছাড়ি দিব, আমরা না হক তাকিয়াও ঝগড়া করি, আসেনি না নাই? নতুন না কেন হকর উপরে তাকা তো দূরের কথা, না হক তাকিয়াও মানুষে ঝগড়া করেন। এর লাগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ রসুলে ফরমায় আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা। ও ইমানদার, সবচেয়ে ভালো ইমানদার যার ব্যবহার সবচেয়ে ভালো হয় রে ভাই। প্রত্যেক মানুষের যার তারি ব্যবহারের ভাই চিন্তা লাগাও, আমরা যারা দুনিয়ার কত মানুষে কষ্ট পাইলাম। আল্লাহ রসুলে ফরমায় মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও মুসলমান, সবচেয়ে ভালো মুসলমান যার মুখের দ্বারা প্রকৃত মুসলমান হইব, যার মুখ এবং হাত দ্বারা কোনো মানুষে কষ্ট পাইল না। আমরা কত গালি মানুষের দিলাম, কত গিল্লা শেখায়ত করলাম, কত পরনিন্দা করলাম, মানুষের বদগুমান করে লাইলাম, মানুষের বেইজ্জত বেহুরমত করলাম। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর ঘরের চারো বাজু তওয়াফ করলা মুসলমান। খান বরিয়া হলো নবীজি আল্লাহর ঘরের বাইতুল্লাহ শরীফের চতুর্পার্শ্বে তওয়াফ করতরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির ঘরে ঘরে তওয়াফ করতরা। নবীজি আখতা জিকাইনো আব্দুল্লাহ ই গরি কারণ নাম কিতা? আব্দুল্লাহ কই নিকান্ত বাইতুল্লাহ আল্লাহর ঘর। আর একবার জিকাইলা ওলা তিনবার, একবার না তিনবার জিকাইলা। দুইজনের জানা আছে কারণ আল্লাহর ঘর, জানা আছে না নাই? কথাটারে মজবুতির লাগি মাত্রারে দুয়ারলা তিনবার। ৪ নম্বর বার বিশ্ব নবী ফরমাইন আব্দুল্লাহ, যদি বাইতুল্লাহ আমার কোনো উম্মতে ভাঙ্গিয়া ধ্বংস করে তাহলে যতখান গুনাহ হয় তা থাকি 1000 গুণ বেশি গুনাহ হয়ে যায়। কোনো উম্মতে যদি অন্যায়ভাবে কোনো উম্মতের দিল ভাঙ্গিলায়, একবার কও না নাউযুবিল্লাহ। আজ দৌলত আমার আল্লাহ দিলাইছে, গোষ্ঠী আমার বড় হয়ে গেছে, মানুষের লগে যেমন তেমন ব্যবহার আমরা করিয়া বই যাই, আসেনি না নাই? একবার চিন্তা করো, হেও তো আমার এলাকায় আত্মওয়ালা এক মানুষ, দৌলত ইকান তো আল্লাহর দান, আমারে দিল করিও বাহাদুরি হইল নি, তারে সারাদিন কাম করাইয়া কইবা তিমুকাত বিয়ালে নিস ইনো গিয়া তুমি আপনার হাজি সাহেবের হোটেল হামাইয়া আউয়ার উপরে শিয়াল লাসারায়, হ্যাঁ আউয়ার উপরে শিয়াল বা তুলিয়া লাসারায়। বেটায় খুঁজি তো বারে উবাইতে পায় না। আর একবার গিয়া কইল ও ভাই সাহেব থোড়া আমার ভাই খেয়াল করো কোয়া, কারণ বাড়ি ছোটটা উফাত হয়েছে নিলে খাইতো, আপনি কইবা মানুষের সাহেব সামনে খুঁজিলে কি পয়সা 150 টানি ফাললে লইলাইস, এলা মানুষ আসেনি না নাই? মাতো না আসেনি না নাই? আর নাই হুদ্দালাগুল বাজারে আমাইয়া কইব অমুকরে ফাইলে কইও আমি আইছি, আমার লগে লগ করতো কইয়া হেকলে কলে বাড়িয়া যার কি হি বেটা বাজারও গিয়া পাইছে না, কইব আমি 10 জনকে কইলাম তুই খানো আসলে দেখলাম না তো, ওলা বাগাউসি করিয়া মানুষের ঠগা মানুষ আসেনি না নাই? মাতো না খানে? হ্যাঁ, ইয়াদ রাখিও আল্লাহর গুলাম ইয়াদ রাখিও। নবী যে ফরমাইছেন শ্রমিকরে দিয়ে কাম করাইবাই, গাম শরীর থাকি উকাইবার আগে তার গা পয়সা দিলাইবাই। যদি তুমি এই ব্যবহার করো আর তার বিবি বাচ্চার লগে খানি লইয়া যাইতে পারে না, হ্যাঁ যদি বাড়িত কান্দি চকুর পানি ফেলাইয়া যায়, বাড়িত গিয়া বাচ্চাইন তোর মুখে যদি ভাত পানি রুটি মাছ উঠাইতে পারে না, কত বড় নিষ্ঠুর তার কাম তুমি করছো, একবার চিন্তা লাগাও। মানুষের মেহনত করাইয়া পয়সা দেও না, ইয়াদ রাখিও আল্লাহর কসম তুমি আল্লাহর থেকে ছুটতে পারবে না। আমার আল্লাহ রাসূল ফরমাইছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা অত্যাচারিত মানুষের বদুয়া থাকি বাঁচি যাও, যে আল্লাহ তোমারে দৌলতওয়ালা বানাইছে, ও আল্লাহ তারে গরিব বানাইছে। বেটায় কইছে নদীর এপার ভাঙ্গে ওপার গলে, এই তো নদের খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আজ তুমি বাগাদুরি করদাই খাইল তোমার আওলাদ রেল্লা গর্দরাত ধরাইয়া মানুষের গুলাম বানাইয়া প্রতিশোধ লই লাইব মুসলমান। দন আই যায় না, দন স্থায়ী নাই, আপনার চিরস্থায়ী নাই, আসে আর যায়। এর লাগি আল্লাহ রসুল ফরমাইছেন আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা। ও ইমানদার সবচেয়ে ভালো ইমানদার যার ব্যবহার সবচেয়ে ভালো। একবার কও না সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখিয়া মানুষ মুসলমান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেছে এক মানুষে ঋণ দিছে, ঋণ নিয়া তার আদায় করবার ডেটর আগে আইয়া খুঁজাইছে, কইছে আমার পয়সা দেও। তাই না কইছেন সাহেব আবু তো ডেট রইছে,
ই বেটায় মানে না, গালিগুলি আরম্ভ করে দিছে। নবীজি তার বইয়া খালি আসিত রে আবার কৌ না সুবহানাল্লাহ। এখন আপনার বন্ধু দারবার আরেকজন যদি গালিয়ায় আর বেটায় আসে তে দুষ্টি থাকবো নি, আর আছো না দুষ্টি থাকবো নি, বলে খেড় খেলাইতে খেলাইতে ও কিয়র বন্ধু ওকে গালিয়ার আর হে বেটায় আসে ওগুলি গালিয়াই তো আসলো না। আল্লাহ নবী খালি আসিলাম আর সিদ্দিক আকবরে মনে মনে দুঃখ প্রকাশ করলা, বলে খাই রে খাই নবীজি তো হয়তো মামার লাগে মাতিতে আসলো না, মাতিয়া আসিতরাম। এরপরে সিদ্দিক আকবরে যে সময় জবাব দেবা আরম্ভ করে দিলা, নবীজি খলে খলে তাকে উঠিয়া গেলা গিয়া তুলা বাদে আবু বকর সিদ্দিক দুঃখিত মনে নবীজিরে গিয়া যে গাইলা, গো নবী ই বেটায় আমার যে সময় গালিয়াইল আপনি খালি মুস্কি আসি দিলেন, আর যে সময় ই বেটার প্রতিবাদ আমি আরম্ভ করলাম আপনি দেখলাম তাকে বুক বেজার করিয়া উঠিয়া গেলাই। নবীজি কইলা, ও আবু বকর আমি যেখান দেখি তুমি দেখো না, আমি যেখান শুনি তুমি কান শুনো না। যে সময় বেটায় তোমারে গালিয়ার আর তুমি আনামাতি বাদ আসলাই, আমি দেখছি আল্লাহ ফরিস্তা পাঠাইছেন আর ফরিস্তাই বেটার জবাব দিতরা, আমি শুনিয়া ওলা মন খান খুশ হয়েছে। আল্লাহ ফরিস্তা দি তোমার জবাব দেবাইতরা, এর কারণে আমি মুখ ভরিয়া আসিলাম। আর যে সময় তুমি জবাব দেবা আরম্ভ করে দিছ ফরিস্তা করিয়া গেছেন গিয়া শয়তান দৌড় দিয়ে জায়গা দখল করে লইছে। আমি নবী আর শয়তান এক জায়গা থাকা যায় না, এর কারণে আমি এখান জায়গা ছাড়ি দিলাইলাম। এবার হৌ না সুবহানাল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল এর লাগি ব্যবহার মুসলমান সবচেয়ে বড় জিনিস। এর কারণে নবীজি ফরমাইছেন কিয়ামতের ময়দানও নেকি বদি যে সময় ওজন করা হইব এই সময় নেকির পাল্লার সবচেয়ে ভারী যে আমল হইব এটা হইব আপনার বালা ব্যবহারের আমল। হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল এটা জিনিসে আমরা অগ্রাধিকার দেই না। আমরা খালি নমাজ পড়ি লাইলে টেট্টেরাইয়া মনে করি মাশাআল্লাহ আমি তো নমাজি, কিন্তু ব্যবহারে কি পর্যন্ত মাইর খার এদিকে আমরা চাই না। এর লাগে ব্যবহার ঠিক হইতো। আর সামাজিকতার মধ্যে বড় বেমার দেখা দিয়েছে। সবচেয়ে বড় জিনিস হইছে আজকাল মুসলমানে হক না হকর ব্যাপার চিন্তা করে না, হক না হকর ব্যাপার চিন্তা করে না। সাপোজ একটা কথা কই, আর যেমন ভাই আর বোন তোমার আব্বা মারা গেছেন, এই আব্বাই যে মাল তুইয়া গেছেন এই মালিকার ভাইয়ে যতখান পাইবাই এর অর্ধেক বইনের মাল নাইনি, তোরা মাতই না কেন অর্ধেক বইনে পায় নানি। কিন্তু 90% নাকি বেশি মুসলমান বর্তমানে বনির এই হক মারিয়া খাইলায়। আসেনি না নাই? আসেনি না নাই? বনির হক মারিয়া খাইলে আল্লাহর কসম খাইয়া কইয়ার আস্তা জিন্দগি শরীরত পড়িয়া কাটাও। যত জীবন তোমারে আল্লাহ দিছে চুল যতখান হজ করো, সারা জিন্দগি তুমি নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, আল্লাহ আল্লাহ তোমার শরীর আমরা রোগের চাই তুমি করতে থাকো। বনির হক মারিয়া খাইবা কসম খোদার কিয়ামতের ময়দানও ছুটিয়া দেওয়া সম্ভব নাই। এক সাহাবী নবীজিয়ে জনতা পড়াইতা লাশ আনিয়া সামনে হাজির করা হয়েছে। নবীজি কইছেন এই সাহাবীর কোনো হক আসেনি? একজনে কইছেন জিও ইয়া রাসূলুল্লাহ এই বেটার কিছু হক আছে, দোকানদারের মাল আপনার মাল নিসলা পয়সা দিছেন না। নবীজি কইছে আমি জনতা পড়াইতাম নাই, আমি নবীয়ে জনতা পড়াইতাম নাই, তোমার তান জান বালা লাগে পড়াইলাও, ফরর হক কাইয়া জান মরবা তান নবল আমি নবীয়ে পড়াইতাম নাই। কথাটা খেয়াল করিও, নবীয়ে পড়াইতাম না এর অর্থ হইল ও বেটা করে জাহান্নামও যাইতে দিতাম না, ওটা নাইনি মাতো না খানে। ও একজন সাহাবী লাফ মারিয়া উঠিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ ই বেটার হক কেন আমি দিলাইমো, যত টাকা তার হক আছে খরচ আছে আমি মারি লাইমো, আপনি নমাজ গান পড়াইলা খোয়া। এরপরে সন্ধ্যার বাদে নবীজি নমাজ পড়াইলা হোক সুবহানাল্লাহ। তোলা চিন্তা করো, নবীজি কইরা এক মানুষ জেহাদে গিয়া শহীদ হইছে, আবার জিতা হইছে, আবার শহীদ হইছেন, আবার জিতা হইছেন, আবার শহীদ হইছেন। ওলা 100 বার যদি জিতা হইন আর শহীদ হইন আর ফরর হক মারিয়া খাইলাইন তাই কিয়ামতের ময়দানও জাহান্নাম থাকি বাঁচার কোনো লাইন নাই। একবার হোক না আউযুবিল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল কত মানুষের হক দোকান মারিয়া খারায়, বাইয়ে বনির হক মারিয়া খারায়। এই বেমারটা কিন্তু বালা বালা ফরেজগার মানুষের কাছে আছে, বানি বনির হক মারিয়া খাবা। আমার ভাই হল ওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহর কোরআনের উপরে সবার বিশ্বাস আছে তো? আছে নানি? আল্লাহ কইলা মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আল্লাহ একটা एग्जांपल কোরআন শরীফে দিলা কইলা যারা আমার রাস্তায় সদকা করে
ইউনফিকুনা আমওয়ালাহুম, তারা মাল রে আমার রাস্তাত খরচ করে। কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ কইয়া জেলা একজন কৃষকের যদি একটা দানোর গাছ মাটিতে হয় আর তার থাকি যদি 60টা খেং উঠে আর প্রত্যেকটা ডানার ডালও যদি 100টা ধরে, তো এক দানোর বিনিময়ে কত পাইছে? 700 পাইছে না? কারণ এক দানো 60টা খেং, 60টা ডাল আর 1 ডালও 100। কোরআন শরীফের আয়াত। আল্লাহ কইয়া কামাসালি হাব্বাতিন নামবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। প্রত্যেকটা সোলার মধ্যে যদি 100 ধরেন, এক দান দুইয়া জেলাকে 100 পাইব। আল্লাহ পাকে কইয়া আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। ওলা আমার গোলামে যদি এক করে 700 বাড়াইয়া দিব। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আমি যারে চাইমু আরো বেশি বাড়াইয়া দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আমি যারে চাইমু আরো বাড়াইয়া দিব। আল্লাহু গফুরুর রহিম। আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর এই কথার উপরে সারা একদিন আছে তো ইনশাআল্লাহ। তাইলে আজকেও কোরআন শরীফের আয়াতটা সামনে রাখিয়া একর বিনিময়ে 700 পাইতায়, ওখান বা সাইয়া ও মসজিদের খিদমতর লাগিয়া পকেট হাত হারাইয়া একবার সদকা হল আপনারা দিতাই যে আল্লাহ একর বিনিময়ে 700 দিতা। 100 দিতে কত? 7,000 দিবা আল্লাহ। ওলা একবার তা আপনারা একর বিনিময়ে 700 পাইতায়, ও নিসবতে একটা সদকা দিতাই। এরপরে আমি দোয়া করে নিতাম, কারণ প্রচুর সময় ওই যার গিয়া, যার কারণে ও বুধবাইমো আল্লাহর কথাত খার কতখান ইয়াকিন আছে কোরআন শরীফের। কারণ নবীজি ফরমাইছেন মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি আল্লাহর মসজিদও 1 টাকা খরচ করবাই, আল্লাহ আপনার লাগি বেহেশত এখানে ঘর বানাইবা, এখানে ঘর বানাইবা। ফলে আপনার ইমাম সাহেব দিলাইছেন, ইমাম সাহেব 100 টাকা দিয়েছেন। ও আপনারা আও চাই, ও ভাই আও চাই, আইয়া যেগুলো দিতে ফটফটি লইলাম। আমার ও হাদিসা বড় আতো আনিয়ে দেও, তাই দারু আসুন ফটফটি আপনারা 1000, 2000, 500 জলদি আপনারা একটা সদকা দিলাও। আমার ও সবর সদকা লগোয়া, ও ভাই দিয়ে আইয়া কেউ বাকি থাকিও না। সারা আব্বা আম্মা কবর বিপদ আপদ বলা মুসিবত আসে, আল্লাহ আমলের তৌফিক দিতা ওখান বা সামনে রাখিয়া বড় আছে সদকা করবে কুয়াশাই। মাশাআল্লাহ খাদিম সাহেব 100 পয়লা ইমাম সাহেব খাদিম সাহেব সদকা করে লিয়েছেন। আরেক ভাই 100 টাকা, আরেক ভাই টনটনি আপনারা 1500 লা কিছু বড় সদকা করে দেখুয়া। মসজিদের প্রচুর জরুরত আছে, প্রচুর জরুরত আছে। ও হিসাবে তোলা গইয়া আপনারা একটা বড় সদকা দেখুয়া চাই। একজন মানুষ মারকা বলে কয়েকজনে মিলিয়া 100 টাকা দিয়েছেন। একজন মানুষ পয়লা 1000 টাকা বা 500 টাকা দিতে দেখি চাই। একজন মানুষ দেও চাই 100 টাকা। মাশাআল্লাহ 100 টাকা আইছে, ওলা অগুত সামনে সরাই দেও। আর 1500 ওলা কিছু বড় সদকা হল দেও, বা সিমেন্ট বা বালি রড ইত্যাদিও দেও। ও 100 টাকা আইছে, দুরূদ শরীফ পড়ি দেও সাল্লাল্লাহু জি। এর লাগে আপনারা আইনো বহুত মানুষ আসেন, আপনারা কিছু বড় সদকা একজন মানুষ পারো না বলে 1000 টাকা আমি দিতাম ইনশাআল্লাহ। পয়লা লাইন দেখাইয়া দিবাই, আপনারে অনুসরণ করিয়া জাইন দিবা, সারার সব আপনি পাইবাই। একজন মানুষ পয়লা 1000 বা 500 টাকা, এখানে মিনিমাম আমরা কোর্স দিছি। 500 1000 বড় কথা নাই। আল্লাহর কোরআনে যে সময় কইছেন আল্লাহ 700 টাকি বাড়াইয়া দিবা, তাইলে কিয়ামতের দিন বুঝাইব। ভাই নাম কিটা? শাইখুল ইসলাম ভাই 500 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাইখুল ইসলাম ভাই 500 টাকা, শাইখুল ইসলাম ভাই 500 টাকা। আর কোন ভাই আছে দেখি চাই 1000 টাকি মানুষ একজনও নাইনি বলে আল্লাহর গোরখানো 1000 টাকা আমি সদকা করতাম। তাহলে একজন ভাই আতে আগুয়ে দাও চাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। প্রেসিডেন্ট সাহেব কিন্তু আমার ভুলনা মানুষ নাইনি, ইনো তো প্রেসিডেন্ট সাহেব 1000 দিলে কমসে কম 30,000, আপনি 5,000 করায়। আমার মাহতরম প্রেসিডেন্টের নাম কিটা? জি জনাব লাবলু প্রেসিডেন্ট সাহেব 30,000 টাকা দিবা। নারায়ে তাকবীর। জনাব প্রেসিডেন্ট সাহেব 30,000 টাকা। জনাব মাহতরম প্রেসিডেন্ট সাহেব 30,000 টাকা। তাই 30 দিলা। একজন ভাই নাই তার লগে আমি বলে 1 দিমু, বেশ আমি কইতাম নাই। ওলা আপনারা দেখিছেন তার লগে 1000 টাকা খেয়ে দিবা, দেখি হাত খান তুলা মারো চাই। ও ভাই নাম কিটা? শামসুল ইসলাম ভাইয়া দিবা 1000।
মাশাআল্লাহ আমার ভাই শামসুল ইসলাম 1000 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর শামসুল ইসলাম ভাই 1000 টাকা একরামউদ্দিন ভাই 500 টাকা ও আপনার 31 হইছে 32 নম্বর একজন ভাইয়ে দেখি যাই 1000 টাকা খেয়ে দেয় ওলা 50 জন ওই 50 হইতো 50 তাই 130 দিলে একজন বাকি সারায় 20 দিতে কইছি ও 32 নম্বরে 1000 টাকা খেয়ে দিবা দেখি কৌশাই দেখি আতুলা মানুষ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم নাইনি একজন ভাই 1000 টাকা দিবাই আরে এক আপনার 2000 নাম কিটা জি মানে কইলা 10 আচ্ছা ফাস্ট থাকো ওই বলেন মানছেন নি ভাই নাম কিটা না বাহ পাঁচ মানুষ আমিও কই আর মানুষ অত সুন্দর মানুষ আইসো মুখী বার ওইছে তো হ্যাঁ 10 আমরা ফাঁসু বললা হোক ইনশাআল্লাহ আই রে বা অত হলে কই আর মানিলা আল্লাহ ফাঁস কত আয় যায় মাছ 1 কেজি লইলে ফাঁস যায় কি এটা আমরা 3 বাজার লইলে 5000 যাইব গিয়া ওইব ইনশাআল্লাহ নিয়ত করো মাশাআল্লাহ আমার ভাই নাম কিটা হাস্যমুখী মানুষ জনাব মাহতারাম ফরিজউদ্দিন এটা মানুষের মুখ বাই চাইলে বোঝা যায় মানার সিবত আছে আমার ভাই ফরিজউদ্দিন সব 5000 টাকা নারায়ে তাকবীর আমার আজিজ ফরিজউদ্দিন সব 5000 টাকা চাঁদা দাতাগণ আমার মাশাআল্লাহ 5 আর কোন ভাইছে 2 ও হইছে 38 নম্বরে খেয়ে আসে দেখি একজন ভাই হাত তোলা মারো বলে 1000 ডলাইও না বলে না আমারে ফাঁসনি বাগি নিতাম নাই ও একজন ভাই হাত তোলা মারি না বলে 1000 টাকা আল্লাহর ঘরত আমার আব্বা আম্মা কবর আর নবীজি ফরমাইছেন ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালু মানুষ মারা যায় আমলের দরজাটা বন্ধ হয়ে যায় হ্যাঁ আপনি হলো সদকা করবাই আব্বা আম্মার কবর আল্লাহ বসাইয়া দিবা ও কথার ইয়াকিন করিয়া কোন ভাই মা বাবার রুহে পাক 1000 টাকা দিবা দেখি হাত খান তোলা মানুষ চাই মা বাবার রুহে পাক মা বাপ দুনিয়াত থাকলে এখান খাবার লইয়া দিলে 1000 টাকা 500 টাকা যায় ও মনে করো তুমি জন্নতি লেবাস পরাই যায় ও কথার নিয়ত করিয়া আব্বা আমার রুহে পাক 1000 টাকা দিবা ইলা কোনো মর্দে মুজাহিদ থাকলে একবার নিয়ত করো চাই না থাকলে দোয়া করলে মুসাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا মাশাআল্লাহ আমার জওয়ান শাহাবুদ্দিনের নগদ 1000 টাকা নারায়ে তাকবীর জওয়ান শাহাবুদ্দিন ভাই নগদ 1000 টাকা সাদা দাতাগণ মকবুলিয়তে জলসা আর কোন মর্দে মুজাহিদ নাই নি বলে আব্বা আম্মার রুহে পাক 1000 টাকা দিতাম দুনিয়া আখিরাতুল বালাই আল্লাহ নসিব করতো সাফ নবীজি ফরমাইছে সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর নবীজি ফরমাইছে সাদাকা দিলে বিপদ আপদ বলা মুসিবত দূর হয়ে যায় হায়াত বাড়ি যায় নবীজি কসম খাইয়া কইছেন সাদাকা দিলে মাল বাড়ে একবার কও না সুবহানাল্লাহ আপনারা কইবা দিলাম 1000 কমি গেল তে বাড়িলো ওখান থেকে দেখিয়ার তো কমিজার ই বাড়াটা আল্লাহ পাকে হিকমত লাইনে বাড়াই অর্থাৎ বিপদ কমাইয়া দেন মালো বরকত দেন বিপদ কমাইয়া দেন আপনি হয়তো মেডিকেল গিয়া 1 লাখ টাকা খরচ করতে আসলো আল্লাহ সরকার বিনিময়ে ও 1 লাখ টাকার বাজেটকে কমাই লিবা আপনি যদি খরচ করা লাগতো না বেমার কমাই লিবা আর আল্লাহ পাকে মালো বরকত দিবা এর কারণে মাল আল্লাহ বাড়াইয়া দিবা
আর বিপদ আপদ বলা মুসিবত হরাইয়া দিবা আল্লাহ রসুলের কৌল হইল। এর কারণে আপনারা আরো সদকা করবা, বাজি আঁকা বা বুজুর্গ হল আসেন। আর এখন যদি আর কেউ তখন 1 মিনিট সময়ের ভিতরে বলে আমি 500-1000 টাকা দিব, নিয়ত করতে পারবা আর দোয়া করলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শামীম আহমদ আর 1000 টাকা আমার ভাই শামীম আহমদ নগদ 1000 টাকা। নারায়ে তাকবীর। শামীম আহমদ ভাই 1000 টাকা। সাদাত থাগন মকবুলিয়তে জলসা 1000 বারো না 500 বলা কও না, 500 বলা কও না বলে আমি 1000 পারতাম না, 500 টাকা দিব। জনাব সান্দু মিয়া 1000 টাকা দিবা। নারায়ে তাকবীর। সান্দু মিয়া ভাই 1000 টাকা। সাদাত থাগন। আর কোন ভাই আসলে দেখি যাই নিয়ত করো, যাই নিয়ত করো, ফটফটে করি লাও, জলদি করি লাও, সময় কম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد। حديث بقول رئيس سراي قال لي খাওয়ার মাংস খায় না হিসাবে আমি চোখ ফিরাই লিছি না, এখন তো খাওয়াও লাগবে এখানটাই। বড় মায়ার মানুষ আমার কইবা খিলা চোখ ফিরাই লাই না, তাও হোক এখন আর চাইয়ার নেই ভাই, আপনি আপনার কই লাগবে এখন নিয়ত আমি দোয়া খান করিলে আমার কিবার শেষ হইতে পারে। 1000 টাকা এখন সকলা বাদে ফুরাই পায়। জনাব আল হাদিসে দিবা 1000 টাকা। নারায়ে তাকবীর। সাদাত থাগন মুহতারাম আল হাজ আলিমউদ্দিন সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর। আর কোন ভাই আসনি থাকলে দেওয়ানা দোয়া করিল আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ ইয়াসানি ইয়াসি দরবারে শাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই, বিকারি দুয়ারে খালা দেও না দয়া করে, মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে। আল্লাহ তোমারই দরগাতে আল্লাহ উঠাইলাম হাত, করিতেছি মহাবাবী বান্দা মুনাজাত। রীতি নাহি জানি দোয়া করিবার, কবুলের আশা রাখি দয়াতে তোমার। আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন। আল্লাহ তুমি বিনে কেহ নাই দিলে হাকাইয়া, কোথায় যাইমু ফিরিয়া আইমু ঘুরিয়া ঘুরিয়া। আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর, বেহেশতে ফিরি যেন হইয়া ফকির। আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার, পাবি জানি বাই ঠেলি না করিও বার। দুষ্টের কুত্তাই নাইনু দুষ্টেরই দুয়ার, দুষ্টের কুত্তাই নাইনু দুষ্টেরই দুয়ার। লাঠি ডান্ডা দিয়া আল্লাহ তাড়ায় নায়ার, তবু যদি তারাও যেন কোথায় যে তোমার, কোথায় যাইমু ফিরিয়া আইমু দুয়ারে আল্লাহর। ও আল্লাহ দীর্ঘ সময় দিনের আলোচনা করিয়া মুবারক জমাত লইয়া, হুজ্জাজ কিরাম লইয়া, হুফাজ কিরাম লইয়া, উলামায়ে ইসলাম লইয়া, মুরব্বিয়ানে ইসলাম লইয়া, তরুণ যুবকসকল লইয়া, মাদ্রাসার ছাত্র লইয়া আমি গুনাহগারে আপনার কাছে মাঠের মাঝখানে হাত পাতাইছি। আমরা হাজির জমাতের জীবনের গুনাহখান মাফ করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ গুনাহগার যদি আরো হয় না ফরমান, নাম কিন্তু লেখায় আছে উম্মতে তার। আল্লাহ আমরারে মাফ করে দাও। আমরার মাই বাপ যারা কবরত আছেন কা করছেন ইয়া আল্লাহ,
আল্লাহ জমিনও আমরা তৈয়া তারা কবর খানো আপনি আটকাইও না ইয়া আল্লাহ আল্লাহ তারা জমিন আসলে হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ জমিনের চলার উপর মুসলমানরে মাফ ফরমাও আয় আল্লাহ ভারতের জমিন আপনি শান্তির ফয়সালা ফরমাও জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষরে জমিন বসবাসের পরিবেশ আপনি বানাইয়া দেন আল্লাহ যারা বেকারকে মানুষের মধ্যে আল্লাহ আতঙ্ক সৃষ্টি করেন আল্লাহ তাআলা সমুজ আপনি দান ফরমাও ইয়া আল্লাহ আমরার মাদারিস মারাকিজ মাসাজিদ গুলোর হেফাজত ফরমাও আল্লাহ তোমার গোলাম গুলোর কাছে হাত পাতিলাম সর্বপ্রথম তোমার গোলামি আল্লাহ প্রেসিডেন্ট 30,000 টাকা ইরাদা করছো ইয়া আল্লাহ আল্লাহ তোমার গোলাম রে মাল দিছলাই আল্লাহ সদকা দিছন কাল কিয়ামতের ময়দানো হযরত উসমানের লগে আপনি হাসর খান করিও ইয়া আল্লাহ আরো যত বাইনতে 1000 5000 ইয়া আল্লাহ আল্লাহ 500 100 200 10 20 টাকা সদকা করছেন तमाम রে তুমি চিনো तमाम আর মাকাসিদ রে আপনি পুরা ফরমাও আল্লাহ আমার গুনার কারণে আমার বাইন তোরে খালি হাতে ফিরাইয়া দিও না রে মাওলা আয় আল্লাহ ওয়ারহামার রাহিমিন আল্লাহ জানি না আমরার জীবনের শেষ মাহফিল হইতে পারে আল্লাহ আল্লাহ আমরার জীবনের শেষ ওয়াজ হইতে পারে রে মাওলা মাহফিল থেকে বেগুনা উঠাইয়া লইয়া যাও আমার ভাই আজি আলিমউদ্দিন সবর দিলের মাকাসিদ পুরা ফরমাও আল্লাহ বাচ্চান কুন্তরে করনেক বানাও আমরার বিমার আজার দে আপনি শিফা বখশে দাও ইয়া আল্লাহ আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরত রাতো আমান ছইয়া আমি গুনাহগার আপনার আমানত চরওয়ানা দিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাই ইয়া আল্লাহ বিফজল সুবহান রাব্বিকা বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন Hazrat Maulana Nurul Islam Sahib